পূজা করেছে, যত ধরনের পূজা করেছে, আমাদের বাপ দাদাদের নিয়ম নীতি আমরা তুলে ধরি। ও ইব্রাহিম, তুমি আমাদেরকে প্রশ্ন করো, বলে এটার জন্য আমরা করি, আমাদের বাপ দাদা এই পূজা করছে, বিদায় তাদের সূত্র আমরা ধরি। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে বললেন, আমার এবং আমাদের বাপ দাদাকে এদের পূজা করতে দেখেছি, তোমরা কেন রে তুমি পূজা করো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তখন তাদেরকে, যখন ইব্রাহিম খলিল এমন প্রশ্ন করলেন, তখন তারা বলল, ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল্লাহিন। তখন ইব্রাহিম খলিলুল্লাহকে তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য সৌনবী এসেছ? তুমি কি আমাদের সাথে আগমন করেছ আমাদের মূর্তি পূজার বিরোধী করার জন্য? তুমি কি কৌতুক করতেছ? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আলা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তিনি বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা শুনো, তোমাদের পালনকর্তা মূর্তি পূজা না, তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদের এই লালন পালন কর্তা মূর্তি পূজা না, আমার রব তোমার এই সৃষ্টি করছে। তুমি কোন রবে করবা? যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যে আল্লাহ তোমার তৈরি করলো, যে আল্লাহ তোমার পরিচালনা করলো, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছে সমস্ত কিছু তিনার সৃষ্টি, তোমরা কেন রে তিনাকে ভুলে আসো? ও ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি আমাদের বাপ দাদার ধর্মের নামে বদনাম করতেছো। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না রে না, তোমরা আমার আল্লাহরে ভুলে আসো। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, তোমাদের পরিচালক আমারও পরিচালক, তোমরা ফিরে আসো রে। ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে বললেন, আল্লাহর কসম, সেই রহমানের কসম, তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলবে, আল্লাহর কথা মেনে চলবে, তোমরা মূর্তি পূজা থেকে ফিরে আসো, তোমরা মূর্তি পূজা করো না। যখন ইব্রাহিম খলিলুল্লাহ তখন বিরোধিতা করলেন, প্রথম নম্বরে গ্রামের মানুষ লইয়া তিনার বাবা তিনার বিরোধী। তিনার বাবা বলেন, আমার সন্তান রে, তোমার